এই দেশের তথাকথিত ইসলামিক দল যেগুলো আছে, যেগুলো বুটের মাঠে ইসলামপন্থী সরকার, কোরআনের সরকার গঠন করব কইতাছে, আল্লাহর সরকার গঠন করে আলবো, এই ইসলামপন্থী তথাকথিত, আমি এদেরকে বলি তথাকথিত ইসলামপন্থী, এই ইসলামপন্থী সরকারগুলো এই বাউলদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিচ্ছে না। এমনকি আশ্চর্যের বিষয়, এই জামাতি ইসলাম সহ আরো কয়েকটা দল এখন পর্যন্ত এই বাউলদের বিপক্ষে একটা বিবৃতি পর্যন্ত দেয় নাই। লজ্জা এদের জন্য, লজ্জা। আমরা কাউরে রাইখা কথা বলি না, আল্লাহর পক্ষে কথা বলি। কোন দলের পক্ষে যাবে, কোন দলের বিপক্ষে যাবে, এগুলো দেখবার সময় নাই। আরে বাবা, আপনি বলতেছেন কোরআনের সরকার প্রতিষ্ঠা করবেন, আপনি বলতেছেন সংসদে কোরআন নিয়ে যাবেন, আপনি বলতেছেন শরীয়তের সরকার প্রতিষ্ঠা করে ফেলবেন, আপনি আল্লাহরে যে গালি দেয়, কটূক্তি করে, তার ব্যাপারে কিছুই করেন না। আপনি কোন আল্লাহর সরকার প্রতিষ্ঠা করবেন? এটা কোন আল্লাহ? এটা কোন ইসলাম? যতটা প্রশ্ন হয় যে আপনি যে ইসলামের সরকার প্রতিষ্ঠা করবেন, আজকে আল্লাহরে নিয়ে গালি দিচ্ছে, আল্লাহরে নিয়ে আউল বাউলরা যেমন চায় তা বলছে, আপনার কোনো বক্তব্য নাই, বিবৃতিটা পর্যন্ত নাই। তা আপনি কোন আল্লাহর আর কোন ইসলামের সরকার প্রতিষ্ঠা করবেন? ও মুসলমান, প্রশ্ন আসে কি আসে না? কোনোটারে রাইকা কইছি, কোনোটারে সাইরে কইছি, রাইকা আর সাইরা কোয়ার উপায় নাই। আমরা মুসলমান, আমরা কি? আল্লাহ বলছে মুমিনরা একমাত্র সফল, মুনাফিকরা না। মুমিনরা একমাত্র সফল, কাফেররা না। মুমিনরা একমাত্র সফল, ইয়াহুদিরা না। মুমিনরা একমাত্র সফল, মুশরিকরা না। আল্লাহ বলতেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যদি আবার রফিকুল ইসলাম মাদানির ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যায়, রফিকুল ইসলাম মাদানির কোনো কিছু যায় আসে? কথা কই না। যদি আবার আমাদের কণ্ঠ চাইপ দিয়া দইরা বন্ধ করে দিবার চায়, আপনারা দিবেন? হ্যাঁ দিবেন? সুবহানাল্লাহ। আমরা তো বলি এই দেশে হাসিনার মতো যদি কেউ ইসলামপন্থীদের বিরুদ্ধে অবস্থান নেয়, পরিণতিও কিন্তু হাসিনার দেইব। রাইন দেখায়া যাওয়ার সময় পাওয়া যেত না। হাসিনা তো দিল্লি ইন্ডিয়া কাছে আসিন দিকা ফুস করে ওরা মারছে, আপনারা আমেরিকা পর্যন্ত যাওয়ার সময় পাইতেন না। ভালো মতো কয়ে দিতেছে, আমরা কাউরে পরোয়া করি না, আল্লাহরে পরোয়া করি। আল্লাহর জমিনে বাস করি। জমিন কার? এই জমিন কার? জমিন আল্লাহর হুকুমত চলবে কার? আমরা কারো গোলামি করি না, একমাত্র কার গোলামি করি? আল্লাহ বলছে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনরা সফল। কারা সফল? বৌলা বাজারে দোকানদার সফল না, ফুলপুর বাজারে জাগার মালিক সফল না, কুকাইলে 100 কাঠা জমির মালিক সফল না। আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমরা তো মনে করি যে লাখ টাকা দামের চাকরি কিংবা হোলা দুইটারে বিদেশ পাঠাইতারলে, বা কুকাইল বন্ধ বেশি জমি থাকলে, কিংবা পোলা বাজারও যদি একটা ঘর থাহে, জাগা বাসা থাহে, ফুলপুরে থাকলে তো আরও কথাই নাই, তাইলে আমরা নিজেরা সফল মনে করি। হ্যাঁ, আল্লাহ বলতেছে না, মুমিনের সফলতা লক্ষ টাকার চাকরি কিংবা কোটি টাকার গাড়ি বাড়ির মধ্যে না। মুমিনের সফলতা হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যেই মুমিন প্রকৃতপক্ষে খুশু খুজুর সাথে নামাজ পড়ে, সেই হলো সফল। সুবহানাল্লাহ। কোন মুমিন সফল? লক্ষ টাকার চাকরিজীবী, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, তারা সফল। সফল কারা? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ খুশু খুজুর সাথে পড়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? তো 5 ওয়াক্ত নামাজ খুশু খুজুর সাথে পড়বেন তো? হ্যাঁ, এই যে 2-3 দিন আগে, 5-7 দিন আগে 5.7 মাত্রার এক ভয়াবহ ভূমিকম্প হয়ে গেল। খুঁজ পাইছিলেন আপনারা? খেলা খেলা খুঁজ পাইছিলেন? কয়েছে দেখি। হাই সুবহানাল্লাহ, সবাই খুঁজ পাইছিলেন? কাঁপুনি আর একটু জুড়ে দিলে নরসিংদীর মতো যদি হইতো, নরসিংদী মাডি ফাইটতেছে, মাডি। সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ, মাডি ফাইটতেছে মনোরদি এলাকায়, মাধবদি মাডি ফাইটতে গেছে একবারে। হাই হাই, আল্লাহ যদি এই ধরনের ভূমিকম্প আর একটু বাড়ায়া দেয়, মাতবরি চলবো? এই যে এই ধরনের আউল ফাউলদের বক্তব্য চলবো? হ্যাঁ, করোনার সময় দেখছিলেন না,
যেটা উল্টা আল্টা কথা কইতো এটাও মসজিদের দিকে রওনা হয়েছে। হায় রে কি একটা অবস্থা, ঠিক কি ঠিক না? তাইলে আল্লাহর আযাব কেন আসে বলেন? আল্লাহর আযাব কেন আসে? নাফরমানি বাইরে গেলে আল্লাহর আযাব আসে, ঠিক কি ঠিক না? আপনি কি জানেন বাংলাদেশের রাজধানী ঢাকায় ওপেন সমকামিতার বিয়া, সমকামিতার বিয়া, নাউজুবিল্লাহ, মেয়ে মেয়ে ছেলে ছেলে, এইটা বিয়ার জন্য ঢাকা শহর প্রেস ক্লাবের সামনে আন্দোলন করে, অনশন করে। আল্লাহর আযাব আইতে বাকি আছে। আবার এটারে এই দেশের বর্তমান যে প্রধান উপদেষ্টা, আমরা কি মনে হচ্ছে, আমরা তো গ্রামবাসী মনে করেন যে কি সর্বনাশটা করছে, মহন মনে একটা ইসলামপন্থী সরকার আয়ত্ত আছে, কিছু হুজুর আর বারোটা এটাই, কিন্তু হুজুররা বুঝতেছে না যে এরা আরো ইসলাম বিদ্বেষী বেশি। একটা আছেন ভারতের গোলাম, আর একটারে পাঠাইছে আমেরিকা গোলামি করতো, কথা বুঝেন না? সরাসরি কইলে আমি তো একটু ঘোরায় ভেসে কই না, চামচ দিয়ে কই না, সরাসরি হাত দিয়ে কই। একটা আছেন ভারতের গোলাম, কোনহানের গোলাম, কথা কই না, হাসিনা কোনহানের গোলাম। আর নতুন একটা সরকার আইছে, এটা হলো এনজিও সরকার, এটা পশ্চিমাদের গোলাম। আমরা চাই আল্লাহর গোলামের সরকার, কথা কই না? আমরা কোন গোলামের সরকার চাই? যারা একমাত্র গোলামি করবে কার? জমিন কার? এই ইমানদাররা কার? এই ভূমি সব কার? আসমান জমিন কার? তাহলে আল্লাহর জমিন ও গোলামিও চলবো কার? কথা কইন যে একমাত্র আল্লাহ। তা আল্লাহর গোলামি নামাজ যদি ওই দিন ভূমিকম্প 10:45 বা 50-এ, সেই যে দিন ভূমিকম্পটা হইছে, সত্যি কইছে এই দিনে যদি এই ভূমিকম্পটায় আরেকটু বাইরে গিয়া সবাই মরে যেতাম, কয়জনের ফজরের নামাজ ঠিক মতো হইছিল ওই দিন? বই হাত দেখো আনছে। এই যে আল্লাহর সামনে যে এইভাবে গিয়া দাঁড়াইলেন নইলে, আল্লাহ কই লইল কিরে, তোরে যে ভূমিকম্প দিয়ে মাটি ভাড়ায় ভিতরে আনলাম, তুই তো নামাজটাই বললি না। কতজনের দাওয়াত দিতে গেলে দেখবেন গ্রামে তাবলীগের মানুষ যখন দাওয়াত দিতে যায়, হুজুর আমার শরীরটা ভালো না, কয় কি কয় না, হুজুর আমার কাপড়টি ভালো না। তুই মুত্তা দেশ, তুই কি অন ছোট বলামান, তো তোর কাপড় ভালো না মানে? তোর যদি এই অবস্থায় কষ্ট পাচ্ছেন, আপনার যদি এই অবস্থায় মৃত্যুটা হইয়া যায়, ভাই তোমার যদি এই অবস্থায় মৃত্যুটা হইয়া যায়, এই যে প্যান্ট ভালো না বলতেছো, এই যে নাপাক শৈল্যা মোল্লা, রহমতের ফেরেস্তা তোমার কাছে আইব? তোমার কইলুয়ে যাবো টাই না? আল্লাহ গো আল্লাহ, এই পরিণতি কত ভয়াবহ, এটা তো অহন বুঝাই পারতাম না। এই ফুসমাসা শীতের দিনও পুরা কাপড় চুবডি খুললা যদি এই ফুসমাসা শীতের দিনও একবারে যেই দিঘিটার মধ্যে গাছগাছালি ভরা, একটু রোদ লাগে না, এমন একটা দিঘির মধ্যে এখন কাপড় চুবড় খুললা সারা মারাও যেতে পারে, ডাটা লাগতো না? এই কনকনা শীতের মধ্যে যদি কাপড় চোপড় খুললে, তাও কেমন দিঘি যেটার মধ্যে সারাদিন কোনো রোদের আলো ভরছে না, এরম দিঘির মধ্যে ফালাই তুলে কি অবস্থা হইব? আমি একদিন একজনের, আল্লাহ মাফ করো, কি বুঝাইতে গেছি, কি জানি কইতে গেছি আমার বাড়ির আশপাশে, কইছে মরলে উঠতে ভুল যা। এমন জঘন্য মানুষ আমাদের সমাজে আছে না নাই? আস্তাগফিরুল্লাহ বলবেন না? ডিরেক্ট বলতেছে। আসলে এদের সমস্যাটা কি জানেন? এরা জাহান্নামের ভয়াবহতাটা বুঝার মতো এদের আকল নাই। এই যে আজকে রাত্রের কথাই কইলাম, যে কাপড় চোপড় সব খুললা একটা ঠান্ডা, একেবারে তীব্র ঠান্ডা পুকুর, যেগুলোতে সারাদিন রৌদ্রের আলো পড়ে নাই, এই পুকুরে নিয়ে সারা রাত ফালাইয়া রাখলে এই লোকের এই শাস্তিটা দিলে কি জঘন্য, কি ভয়াবহ হবে? তাইলে জাহান্নামের আগুনের শাস্তি কি এটার চেয়ে কম না আরো বেশি? জোরে বলেন, কম না আরো বেশি? আগুনের মধ্যে ফেলে রাখা হবে। হাদিসের মধ্যে আসছে, একটা আপনার ওই যে আমাদেরকে লাশ নেওয়ার সময় খাটিয়াগুলো আছে না, খাটিয়া যেগুলোতে শোয়া পরে চারদিকে দৌড়া নেয়, আচ্ছা পুরা খাটিয়াটা যদি নিচে এবং সাইডে উপরে এইভাবে একবার তক্তা দিয়া পেরেক মেরা দিয়া নিচের দিয়ে আগুন ধরায় দেওয়া হয়, এই লোকটা আর বাইরে হইতে পারবে না এবং এই অবস্থায় ভিতরে থাকবে, চতুর্দিকে আগুন দিয়ে দেওয়া হবে, আর চারোপাশে এরকম ছোট্ট বক্সের ভিতরে বইরা চারোপাশে অগ্নিকুণ্ড জ্বালায়া দেওয়া হবে। চিন্তা করতে পারেন পরিণতি কি? এ মানুষ, আমরা যে মারা যাই, মারা যাওয়ার পরে কোনোদিন কইছে কেউ যে আব্দুল্লাহ মারা গেছে, সরি এই যে আব্দুল্লাহরে বাড়িতে লই আইতেছে, মারা যাওয়ার পরে থেকে কি কয় যে লাশ বাড়িতে আইতেছে? কথা কই না কে? এলাকার চেয়ারম্যান হোক আর যেই হোক, কেউ বলে না চেয়ারম্যান সাহেবরে নিয়ে বাড়িতে আইতেছে, সবাই কি বলে? লাশ। তাইলে এই যে লাশ কয়, তার মানে এই যে দেহটার কোনো মূল্যই নেই, কথা কই না? তার মানে মূল শাস্তিটা হইব কোনটার? আত্মাটার। আত্মাটা, দেহর কোনো কিছুই নাই।
দেহরে তো লাশ কয়ে মানুষ শেষই করে দিছে। দেহর যদি কিছু থাকতোই, দেহর যদি মূল্য থাকতোই, তো মানুষ দেহ লয়েই ঘুরল। আত্মাটা চলে যাওয়ার পরে এই লাশ, এই দেহ একদিনের উপরে কেউ রাখে? আর রাখলে কি এটা সুগন্ধি বেরোবো না দুর্গন্ধ? কথা কই না কে? এরপরেও তো আমরার মধ্যে কি হেডম, কি অহংকার। হারে খালি হাসিনা জালিম না, আমাদের সমাজে অনেক জালেম আছে। সমাজের জালেম কিছু চাচা আছে, এগুলা হইলো কাটিং মাস্টার। কি মাস্টার? এই যে কুদাল লইয়া ক্ষেতের আইলো গে এমনে কাটাই, আছে না নাই? এই কাটিং মাস্টার এগুলা দেখবেন, আল্লাহ মাফ করুক, এগুলার মধ্যে অনেকগুলো আছে আবার ল্যাব আছে, আবার মনে হয় যে হ্যাঁ চাইতে ভালো হুজুর আর কেউ নাই, হ্যাঁ চাইতে নামাজি দিনদার মনে হয় আর কেউ নাই, কিন্তু হ্যাঁ হইলো সবচেয়ে বড় কাটিং মাস্টার। এই সাবধান, আপনারা এলাকার কোনো লোকের দিকে ইঙ্গিত করেন না। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। এই যে আমনে যে একজনের কুদাল দেয় এইভাবে, এরা কি করে জানেন? এরা প্ল্যানিং করে। এরা প্ল্যানিংটা হইলো ওই আমেরিকার প্ল্যানিংয়ের মতো। আমেরিকাও বাংলাদেশে একটা প্ল্যানিং করছে যে আমরা তাওহিদবাদী কইয়া, এই তাওহিদি জনতা কইয়া, তারপরে মব মব কইয়া মানুষের অন্তরের মধ্যে একটা ভয় ধরাইয়া দিয়াম। ধরাইয়া দিতে দিতে এক পর্যায়ে আর তাওহিদি জনতা আমার ডেও নামতো না, মবের ডরাইয়া সমানে মামলা দিয়াম, কেউ আর মারো নামতো না। তাইলে কি হইব? পরে আমরা ইচ্ছা মতো ওই পশ্চিমে যেমন ইচ্ছা মতো কোরআন পুরানো যায়, ইচ্ছা মতো আল্লাহ রসুলের গালি দেওয়ান যায়, ইচ্ছা মতো সমকামিতা করণ যায়, নাউজুবিল্লাহ। যে যারে মন চায় বিয়া করতারে, বিয়া না করলেও যৌন কাজ করতারে, এটির কোনো সমস্যা নাই, গুনাও নাই, কেউ কাউরে বাধাও দেয় না, মামলাও হয় না। এই পরিবেশটা বাংলার জমিনে করার লাগিয়া, এই নর্মাল করবার লাগিয়া এই ধরনের কাজগুলো করতেছে। যে বাউল তোমরা আল্লাহর নবীর বিরুদ্ধে কইতে তাহো, আর আমরা তোমরা শেল্টার দিয়াম। আস্তে আস্তে বাংলাদেশও ফ্রান্সের মতো, ফ্রান্সে কিন্তু নাউজুবিল্লাহ কোরআন পুরাইলে, আল্লাহর নবীরে গালি দিলে কেউ তার আরও উৎসাহ দেওয়া হয়, পুরস্কার দেওয়া হয়, নাউজুবিল্লাহ। এখন 12টা তো এমতি হয়েছে বাংলাদেশেও। চিন্তা করতে শুন, হাসিনার আমলে জীবনে কোনোদিন দেখছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যেইভাবে ওপেন কোরআন শরীফ পুরাইলো, পাওয়ের মধ্যে নাউজুবিল্লাহ রাখকে লাত্তি দিছিল, দেখছিলেন? এটা কিন্তু হাসিনার আমলে না, এটা কোন সরকারের আমল হয়েছে? এই সরকারের আমল হয়েছে। সত্য কথা কন লাগবো, আমরা হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে কইছি, এই সরকারেরও ইসলাম বিদ্বেষী যা আছে কন লাগবো। সামনেও যদি কোনোটা তাহলে কি হে ডির ফোয়ার্ড হাদিয়ে লইলবাম? হ্যাঁ, পেট আর পকেটের দান্দা এগুলোর পক্ষ লাগবা না। আল্লাহ যেন এই ধরনের, এই আল্লাহ মাফ করুক, এই ধরনের ফিতনায় আল্লাহ যেন এই ধরনের খায়াসাতপূর্ণ জিন্দিগি না দান করে। আল্লাহ যেন হকের পথে অটল অবিচল থাকবার তৌফিক দান করে। যখন যে সরকারি আসবে ইসলামের বিরুদ্ধে গেলে তার বিরুদ্ধে যেন কথা বলতে পারি, আল্লাহ যেন সেই হিম্মত দান করে। তো বলতেছিলাম, এই যে প্ল্যানিংটা করছে, এই প্ল্যানিং আমাদের সমাজেও কেউ কেউ করে। কি, এক বছর একটু আইলটা এইভাবে সাইটটাতে, আরেক বছর পুরো আইলি নাই, এরপরের বছর একাতায় আসছে, এরপরের বছর দেড়াত। এইভাবে কিছু কিছু লোক আছে আইলিবে হাত তাইরে কাটতে কাটতে 5-10 বছর পরে আরেক বেটার 200 জমি নাই গেল। আছে না নাই? এটাও একটা জালেম। হাসতেছেন কেন? এরাও কি? এরাও জালেম। 2টা গুছি যে জালিম তুই বেশি দিলি ভাই। এ বাবা, 2টা গুছি বেশি দনের লেগিয়া, 4টা গুছি বেশি দনের লেগিয়া যে এই যে জুলুমটা আরেক ভাইয়ের উপরে করলা, জীবনে কোনোদিন তোমার সন্তানেরা কি এই 2% বেশি জায়গাত তোমার কব্বর দিব? হ্যাঁ, নাই 2% দান প্রতি বছর তোমার কব্বর থইব, কুটুস কুটুস করে খাইতা? হ্যাঁ, থইব? তো না। তাইলে এই যে মানুষকে ঠকানো, এই যে মানুষের উপর জুলুম, এটা করা যাবে? বলেন, করা যাবে? কষ্ট পাইতেছে? হ্যাঁ, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলছে মুমিনরা সফল। কোন মুমিনরা? যারা লক্ষ টাকার চাকরি করে না, যারা মুড়া তাজা না, যারা উঁচা লম্বা না। আল্লাহর কাছে লম্বা মানুষের মূল্য কাটো মানুষের চাইতে বেশি না, মোটা মানুষের মূল্য চিকন মানুষের চাইতে বেশি না। আল্লাহর কাছে সুন্দর মানুষের মূল্য কালো মানুষের চাইতে বেশি না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আমি আল্লাহর কাছে কে মোটা, কে চিকন, কে লম্বা, কে বেটে, কে কালো, কে সুন্দর, কে নাইজেরিয়ান, কে আফ্রিকান, কে রাশিয়ান, কে জাপানিজ, কে চাইনা, কে বাঙালি, কে ইন্ডিয়ান, কে আমেরিকান, এগুলো আমার কাছে দর্তব্য না। এগুলো আমি আল্লাহর কাছে সম্মানিত হওয়ার মাপকাঠি না।
ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে, আল্লাহকে যে বেশি ভয় করে আল্লাহর কাছে তার সম্মান তত বেশি। সুবহানাল্লাহ। আল্লাহরে যে যত ভয় করবে আল্লাহর কাছে তার সম্মানও কি তত। আমরার কাছে তো এলাকার নেতার দাম একজন আলেমের চাইতে, তাকওয়াবান একজন মুখলিস তাবলিগওয়ালার চাইতে ওই নেতার দাম আমাদের কাছে বেশি। কি কর না? নেতা একদিন চাষটলো আইলে কিছু লোক আছে, হেই ভাই আসছে ভাই আসছে, সেটা মুচ্ছা দেয়, ভাইয়ের একটা ছা দে। সামসা আছে না নাই? আছে না নাই? এইবার সামসামি করতে করতে ও একবার সংসদ বরাবর যায়, বুঝেন নাই? মানে গ্রামের যেটা সামসা এটা ইউনিয়নের লেভেলের সামসামি করে, ইউনিয়ন নেতাডি থানা নেতার সামসামি করে, থানার নেতাডি জেলার নেতার সামসামি করে, জেলার নেতাডি বিভাগীয় ডি সামসামি করে, বিভাগীয় ডি জাতীয় পর্যায়ে সামসামি করে, জাতীয় নেতাডি সবডি মিল্লা জি আপা খাইছেন আপা, বইছেন আপা, শুইছেন আপা, আপা ভালো করছেন আপা, আলেমদেরকে মাইরালান আপা, এগুলো জেলে নিয়ে নেন আপা, এগুলো আপনার বিরুদ্ধে আপা। এই সামসার দল ছিল কি ছিল না? এই আপা আপা কইরা ওই যে গ্রামের সামসা, গ্রামের সামসা দেখবেন কিছু সামসা আছে এলাকায় নেতা আইলে নেতার লগে সম্পর্ক ভালো, এটা বুঝানোর লেগিয়া নেতা শুনলো হুদায় ময়লা নাই কাপড়, হ্যাঁ নেতা ময়লা ঘুরে গেছিল সামসা। আমার বিশ্বাস করবেন কিনা সুবহানাল্লাহ, ছোট মানুষ কিন্তু আমার পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট লাগে সামসামি দেখি। আমি এটা সহ্যই করতে পারি না। আমার সামনে কেউ সামসামি করলে আমার এই ছাতনি দিয়ে আছে না, মনে হয় ছাতনি ভাই দিতে মনে হয় ঘুষি মারিয়ে রেখে। সামসামিটা আমার এত সহ্য, মানে এটা আমি সহ্যই করতে পারি। আরে সঠিক কথা পারলে ক বেটা, যদি সত্যি প্রশংসা থাকে একটু ভালো কিছু থাকে ওইটা ক, কোথায় সামসামি স্বার্থের জন্য। এই নেতার রে এই দুনিয়াত মানুষ সম্মান করে তিনটা কারণে। কয়টা কারণে? তিনটা। এই দুনিয়ার মানুষ নেতার রে সম্মান করে। এক নাম্বার কারণ মামলার ভয়। কিছু মানুষ নেতার রে বেশিরভাগ সম্মান করে যে হের লগে না গেলে, হের পক্ষে কথা না কইলে আমার মামলা দিয়ে আলবো, পিটাইবো। আছে না এরকম লোক? নৃশংস মানুষ সমাজে একটু প্রভাব হইলেই অমুক দল আর তমুক দল তার পক্ষে ক্ষমতায় আইলে হ্যাঁ এলাকায় মানুষরে মারে, মানুষের মামলা দিয়ে দেয়, জুলুম করে। নাম্বার দুই, আর কিছু মানুষ আছে, কিছু মানুষ আছে যারা কিনা নেতার কাছ থেকে কিছু আশা আছে। কি আছে? আশা আছে। নেতার লগে ঘুরে, নেতা তার স্যালাডারে চাকরি লয়া দিব, কিংবা নেতার লগে ঘুরে এলাকার রাস্তাঘাট হইলে হেরো একটা রাস্তার ইট সোডা পাউডার এটি খাইতে দিব, বুঝলেন না? এরপরে এলাকার স্কুলের মাদ্রাসার বাথরুমের কমট সহ হেরে খাইতে দিব, কমট টিভি কামড়ায় কামড়ায় খাইব। এর লেগে হইলেও অনেকেই ঘুরে। আবার তিন নাম্বার শ্রেণী, খুব কম এই সংখ্যাটা, একেবারে নাই বললেই চলে, যারা একনিষ্ঠভাবে নেতার সাথে থাকে, নেতা ভুল করলেও বলে, সঠিক করলেও বলে। এরকম লোকের সংখ্যা হাতে গোনা। এরকম লোকের সংখ্যা কি? হাতে গোনা। এইরকম লোকেদেরকে আবার নেতারা পছন্দ করে না। যারা নেতারা সত্য কইলা এরা কি করে না? পছন্দ করেন। নেতারার কাম হইল কি জানুন? বর্তমান জামানার নেতারা যে খালি কইতে জি ভাই, হ ভাই, আপনি ঠিক ভাই, আপনি ঠিক করছেন ভাই, এ সবচেয়ে ভালো লোক। এই অমুক কয়েছস রে ডাকবো, আর যে একটু আপনারা ভুল ধরে আলবো এরে জীবনেও দেখতে না। আল্লাহ তাআলা এই সমস্ত নেতাদের থেকে হেফাজত করুক। আরো জোরে বলেন আমিন। তাইলে আমি যে আয়াত কারিমা তিলাওয়াত করলাম সূরাতুল মুমিনুন, আল্লাহ বলছে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। মুমিনরা সফল। সুবহানাল্লাহ। কারা? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। কোন মুমিনরা? আবারও কইতাছি, বোলা বাজারও যার দোকান আছে এই মুমিন, কুকাইল 100 কাঠা জমি আছে এই লোক, ফুলপুর বাজারও যার জায়গা আছে, বাসা আছে, হ্যাঁ, যে দুইটা স্যাররা বিদেশ পালাইছে সে, যে সুন্দরী বিয়া করতেছে, হ্যাঁ, আল্লাহ বলতেছে মুমিন সফল। কোন মুমিন? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। যেই মুমিন এই ফজরের নামাজ এই শীতের কনকনা রাইতেও কম্বলটা খেতাটা ফালাইয়া দিয়া, যেই মুমিন মসজিদে গিয়া ঠান্ডা পানি দিয়া ওযু কইরা আমি আল্লাহরে সেজদা দিতে পারছে, ওই মুমিন হলো সফল। সুবহানাল্লাহ। ওই মুমিন সফল। এখন নিজের এলা চিন্তা করেন, এই মুমিন কয়জন আছেন যে ফজরের নামাজটা পড়তে পারেন? কয় হুজুর আমার ইমানের হালত বালা। কত মানুষ দাওয়াত দিতে গেলে হুজুর আপনারা দাওয়াত দিলে কি হয়েছে, আপনার আছে আমার ইমান বালা। কয়নি? কয় না? এলাকার কিছু লোক আছে না
চাষটলে বইয়ে তাহে কয় ইমান শক্ত আছে। তার ইমান কেমন শক্ত, যে ইমান চাষটল থেকে তারে মসজিদ পর্যন্ত নিতে পারে না, এই ইমান তারে জাহান্নাম থেকে জান্নাত নিব। কথা কই না কে? যে ইমান তারে এই লগে চাষটলটা মসজিদের লগে, এই চাষটলটাতে দইরা তার ইমানের শক্তি তারা কইনি তারা না, এই ইমান তারে জাহান্নাম থেকে দইরা জান্নাত নিব। হ্যাঁ নিব। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। আপনার যে ইমান, ওই শীতের রাতে একটু কম্বলটা সরাইতে পারেন না, আপনি করতে পারেন না, আপনার এত অতানি শক্তি নাই, আপনি বিরাট পালোয়ান, এলাকায় 4-5টারে ফালাই দিবেন, হুতা এলবেন একবারে, মারামারি লাগলেই বাজারও কেউ কিছু আপনার বাইরে বাপেরে কিছু কইলেই দেহারও সময় নেই আপনার বাপে কি ভুল করছে না সঠিক, আপনার ভাইয়ে কি ভুল পক্ষে না সঠিক পক্ষে, আপনার ভাইয়ে কি চুরি করছে না কি করছে, কিচ্ছু জানার সময় নাই। ও ধরে লাঠিয়া লই ধর মারে, এরম পাবলিক কিছু আছে না নাই? আরে আগে যাই না লন আপনার ভাই সঠিক পক্ষে না ভুল পক্ষে, লাঠিটা পরে লোহা না, এটার তার সময় নাই। আমার বাইরে গেলা কি কইছে, আজ কুট্টি অ্যালবাম খাই অ্যালবাম গিল্লা অ্যালবাম আছে না নাই? এই কুট্টি অ্যালবাম খাই অ্যালবাম গিল্লা অ্যালবাম কত বড় শক্তিশালী। আপনি এবার বছরের সময় আপনি কম্বলটা তুললে একটু নামাজও দাঁড়াইতে পারেন না, এই দুইটা আতো আপনার রতানি শক্তি হয় না যে আপনি কম্বলটা একটু তুলবেন, তাইলে আপনি সফল না ব্যর্থ? কথা কয় না, আপনি সফল না ব্যর্থ? আল্লাহ কইতেছে, আমি কই না, আপনার আর কোন লাগতো না। আল্লাহ কইতেছে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফামান যুহজিহা আনিন নার, ও দুনিয়ার মানুষ যারা লক্ষ টাকার চাকরি, কোটি টাকার বাড়ি গাড়ি, কিংবা ছেলে মেয়েকে বিদেশে পাঠানো, ভালো জায়গায় বিয়ে দেওয়া, আরে ফুলপুর বাজারে বাড়ি করা, জায়গা রাখা, এগুলোকে সফলতা মনে করতেছো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এগুলা তোমার সফলতা না। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, মুমিনের প্রকৃত সফলতা হলো যে ব্যক্তি আগুন থেকে মুক্তি পাইল, জাহান্নামের আগুন থেকে যে মুক্তি পাইল, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতের মধ্যে প্রবেশ করলো, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি হলো সফল। যে জাহান্নামের আগুন থেকে কি পাইলো? মুক্তি পাইলো। ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করতে পারলো, সে কি? তাইলে জান্নাতও যদি যাইতাম না পারি, জাহান্নামই যাওন লাগে। এই বক্তাগিরি, মুফতিগিরি, শাইখুল হাদিসগিরি, নেতাগিরি, এই এমপি হওয়া, মন্ত্রী হওয়া, বড় প্রফেসর হওয়া, ডাক্তার হওয়া, জজ হওয়া, আরও যত সেনাবাহিনীর কর্মকর্তা হওয়া, বিডিআরের, পুলিশের, বা যে কোনো চেয়ারম্যান হওয়া, মন্ত্রী হওয়া, যা আছে, যদি আল্লাহর কাছে জাহান্নামের আসামি হয়ে যাওয়া লাগে, তাইলে এই সব কিছু সফলতা না ব্যর্থতা? সব ব্যর্থতা। আর আল্লাহ যদি ক্ষমা করে দেয়া জান্নাত দেয়, সব সফল। সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমা করে জান্নাত দিলে কি? সব সফল। তাইলে আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আবারও বলছি, এই ভূমিকম্পে যদি আমার শেষ 8 জন মানুষ মারা গেছে, কয়জন? 8 জনের মধ্যে যদি আরো বাড়তো, আর এই লিস্টে আমার নামটাও আইতো, তাইলে আমার আল্লাহর কাছে যাওয়ার প্রস্তুতি, কবরে যাওয়ার প্রস্তুতি কথা নিছিল, একটু হিসাব মিলাই দেখি। 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে পড়বো তো ইনশাআল্লাহ? পড়বো তো? কোনো নিফাকি আমাদের অন্তরে যেন বাসা বাঁধতে না পারে, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে নিফাক মুক্ত প্রকৃত ইমানদার হওয়ার তৌফিক দান করো। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আরেক জায়গায় যেতে হবে বাবা, দারা বাজার। এই প্রোগ্রামটা আরো আগে বলার কথা ছিল, দেরি হয়ে গেছে। আমি আপনাদের কাছে দোয়া চাই বিদায় নিচ্ছি। হাফেজ ছাত্রদেরকে একটু পাগড়ি দেওয়া হবে ইনশাআল্লাহ, তারপরে এই প্রোগ্রাম দোয়া করে শেষ হবে। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।